হ্যালো গাইস, কেমন আছেন সবাই? রোকসানা লাইফস্টাইল থেকে আজকে অন্য একটি ব্লগে আপনাদের সাথে চলে আসলাম। কি ফুল জানি না, সুন্দর দেখা যাচ্ছে। আজকে আমাদের পার্কে আসছি একটু ঘুরতে। সো গাইস, আপনারা সবাই দেখতে থাকেন, অনেক সুন্দর পার্কটা। এই সাইডে যাই, প্রথমে এই সাইড দিয়ে যাই। এখানে বসার জায়গা আছে সবার। গার্ডেন, পাশে সুইমিং পুল। চালিয়ে দিয়েছে, একটু করে রাত হয়ে যাবে জন্য লাইটিংটা অন করে দিয়েছে। কি সুন্দর লাগতেছে, দেখছেন? মাশাআল্লাহ। সব লাইট অন করে দিয়েছে, মনে হচ্ছে বিয়ে ফাংশন চলবে এরকম। এই যে সুইমিং পুল, সবাই গোসল করতেছে। এটা কি গাছ জানি না, বাঁশ গাছের মতো দেখতে, আসলে বাঁশ গাছ না, এটা কি সুন্দর দেখছেন। একটা এখানে একটা ওয়াটার লেক, ছোট্ট একটা লেক। লেকের পাশে লাইটিনিংটা দেখেন, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আর গাছগুলো কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর বাতাস। বাংলাদেশ হলে এখানে কিন্তু সবাই বসে থাকতো, আড্ডা দিত, পরিবেশ নোংরা করে ফেলতো, ময়লা আবর্জনা ফেলে। একটা ময়লা নেই, দেখেছেন? একটা পরিমাণ ময়লা নেই, একদম ক্লিন। এখানে ছোট বাচ্চারা বসে খেলে। পিপ, 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 বাবা। এই যে আমার বাচ্চা থাকলে সরতো, এখন তো আমার বাচ্চাও হয়নি। বাচ্চা হলে ইনশাআল্লাহ দোয়া করবেন। দেখেন এখানে সবগুলো বাচ্চাদের, কিডসদের এগুলো। বাচ্চারা এখানে
ওদের অ্যাক্টিভিটিসটা বাড়ানোর জন্য এগুলো কত সুন্দর করে বানাইছে দেখেন, সব আধুনিক প্রযুক্তির এগুলো। এটা আরেকটা বাচ্চাদের এটা খেলার একটা হবে। এখানে সবগুলো ছোট ছোট বাচ্চারা এদিক থেকে লাফায় লাফায় উঠে উঠে একটা ক্রস করে একটা একদম উপরে এটাতে উঠতে পারবে। প্রথমে দড়ি, তারপরে এই ধাপে এই স্টেপে আসবে। প্রত্যেকটা স্টেপ পার করতে পারলে তাহলে বেবিটা খুশি হবে। কত সুন্দর পার। মঞ্চে সবসময় বসে থাকি, কিন্তু ব্যস্ততার জন্য সবসময় বসে থাকতে পারি না। এই যে এখানে আবার দোলনার ব্যবস্থা আছে। আমি একটু বসি। সো গাইস, অনেক ভালো লাগতেছে, অনেক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা আছে, এটাতে ছবি। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, ছোট্ট বেবিদের জন্য এখানে বসে দিবে। এদিক দিয়ে মা বসে থাকবে আমার মতো। এইখানে আবার বসার ব্যবস্থা আছে, বাচ্চারা এখানে খেলবে, মায়েরা এখানে পাহারা দিবে। এর সামনে যদি একটা বাচ্চা থাকতো তাহলে কিন্তু এখানে আমি বসে থাকতাম, আমার বাচ্চারা খেলতো। সুইমিং পুল এটা। সো গাইস, এটা প্রথম একটা সেকশনে পার করলাম, দেন আরেকটা সেকশনে যাচ্ছি। এই যে কচু গাছ, বাংলাদেশে এগুলো আমরা কচু গাছই বলতাম, বাট এখানে কত সুন্দর করে ফুল চাষের মতো মানে বাগান করছে কচু গাছ। বসার জন্য কয়েকটা অপশন রাখছে। এই যে আমি একটু আগে এখানে এটা করছিলাম, এখানে একটু বসছিলাম, আপনারা দেখেছি। এটা হচ্ছে সুইমিং পুলের কর্নারটা। সো নেক্সট আরেকটা কর্নার আছে, এই যে খুবই সুন্দর ভিউ। আর এটা হচ্ছে এক্সারসাইজ একটা অপশন আছে এখানে, আর ওয়াশরুম এখানে, এটা ওয়াশরুমের ব্যবস্থা এখানে, ওয়াশরুম করার জন্য যেতে পারবেন এখানে।
আমি একটু ব্যায়াম করি। সো এটা পরে দিয়ে করবো, আগে আপনাদেরকে দেখাই। এই যে এখানে আরেকটা এক্সারসাইজের ব্যবস্থা করে রাখছে। বৃষ্টি আসছিল সেজন্য ভিজা। বৃষ্টি আসছে তো ওই জন্য সবকিছু ভিজা ভিজা লাগতেছে, কিন্তু আসলে ভিজা না এটা। আর এটা হচ্ছে আরেকটা রাস্তা, খুবই আর এখানে সুইমিং থেকে গোসল করার পরে এখানে সবাই আবার মানে শরীরটা আর একটু ওয়াশ করে ফেলে। এই যে এখানে একটা এক্সারসাইজের ব্যবস্থা আছে। ভয় লাগে, ওই দিন একটা সাপ ধরছিল ওইদিকে, তো যেতে ভয় লাগে এখন। এত যেহেতু গাছাড়ি আছে সেজন্য ভয় লাগে, সাপ থাকার সম্ভাবনা থাকে বেশি। কত আধুনিক দেখছেন সব কিছু, জাস্ট অস্থির। এখানে আবার বসার জন্য সুইমিং করার পর এখানে আবার রেস্ট নিতে পারবে, যে যার যার মতো করে আর কি। পানিগুলো কিরকম করতেছে, মনে হচ্ছে যে এখন গরম পানি উঠতে যাচ্ছে, ভাত যেরকম দেওয়া হয় চুলার মধ্যে এরকম মানে উঠতে যাচ্ছে এগুলা। আমি একটু বসি, বৃষ্টি হয়েছে তো, পানি বৃষ্টি হয়েছিল, প্লাস হচ্ছে এখানে আপনার কিনা বলে এখানে ওই গাছে পানি দিয়েছিল তো ওই জন্য যে পানিগুলো এদিকে আসছে, একদম সুইমিংপুলের ওইখানে গেছে। আগে একটা রাস্তা ছিল, এখন ওইদিকে আরেকটা রাস্তা করা হয়েছে। যাওয়ার ব্যবস্থা আছে এখানে। আমি দেশে মানে আমরা যখন দেশে মানে কোথাও হোটেলে যেতাম, ওই যে কক্সবাজার, তখন কিন্তু এত বেশি ডেকোরেশন ছিল না। কক্সবাজার হোটেলগুলোতে সুইমিং পুলগুলো কিন্তু যখন আমরা ফ্যামিলি ট্যুর দিতাম তখন এত বেশি বা গর্জিয়াস লাগতো না। এখানে যেরকম গর্জিয়াস, উপরে হচ্ছে আপনার এক্সারসাইজের জন্য।
এখানে কেউ চাইলে হাত ধুতে পারে, হাত ধুতেও পারবে এখানে। তোমার একটা দৃশ্য খুব সুন্দর, বাচ্চাদের কিডসের জন্য এটা। এই যে পাথরগুলো দিয়ে আমরা ছোটোবেলায় কত খেলছিলাম, আর এই পাথরগুলো দিয়ে এখন ওরা কত সুন্দর করে ডেকোরেশন করেছে পাথর খেলার জন্য। ওইদিকে রয়েছে অনেকগুলো পাথর দিয়েছে এখানে। আজকে বেবিরা এখানে নাই, সবাই মনে গোসল করে উঠে গেছে, মাগরিবের টাইম, এই জন্য মেবি সবাই আর একটু পর আসবে, প্রায় মাগরিবের পর আবার আসবে সবাই খেলা করার জন্য, এখানে খেলতে আসবে। এখানে আবার বাচ্চাদের কিডসের আরেকটা জোন আছে, এখানে ঠারাস করে এখানে পড়বে, ঠারাস করে বাচ্চারা যখন এখানে লাভ দিয়ে পড়বে একদম এখানে গিয়ে পড়বে। এটা বাচ্চাদের আরেকটা স্টেপ, এই যে একটা দোলনা আছে এখানে। দোলনা আমি বসি একটু দোলনাতে। এটা হচ্ছে রাতের ভিউ। যেটা একটু আগে দেখাচ্ছিলাম, আমি বসে গেলাম এই সুন্দর দোলনাটাতে, খুবই সুন্দর একটা দোলনা, এটা খুবই আরাম। এটা হচ্ছে রাতের ভিউ। আর এটা হচ্ছে যেটা একটু আগে দেখাচ্ছিলাম,
সো গাইস, আমার ব্লগটি এখানে প্রায় শেষ করে ফেলতেছি। আপনারা সবাই আশা করি আমার ব্লগটি দেখেছেন। তো সবাই ভালো থাকবেন। নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।